তোমাদের অনেক দিন আগেই দেখিয়েছিলাম এখানে বিভিন্ন রকমভাবে কেটে মাংস বিক্রি হয়, কোনোটা কিমা, কোনোটা ব্রেস্ট পিস, কোনোটা উইংস বা কোনোটা এরকম সুন্দর ড্রামস্টিক। তো আজকে আমি বাজার থেকে যেহেতু লেট করে বাড়ি এসেছি, ওই জন্য ভাবলাম কি রান্না করব। তো আসার সময় যেহেতু ড্রামস্টিকগুলো নিয়েই এসেছিলাম, ভাবলাম এগুলোরই কিছু একটা গতি করি। তো ড্রামস্টিকগুলো অতিরিক্ত বড় বড়, ওই জন্য ভালো করে ওটা কেটে নিলাম যাতে ভেতরে মশলাগুলো ভালো করে ঢোকে। আচ্ছা, গেস করতে পারো কি রান্না করব? তোমাদের মধ্যে অনেকেই গেস করতে পারছো, আমি রান্না করবো আজকে হচ্ছে তন্দুরি চিকেন। তো তন্দুরি চিকেন বানানোর জন্য অনেকটা সময় লাগে, যেহেতু আজকে আমি চটজলদি একদম বানাবো 1 ঘন্টার মধ্যে। তোমাদের বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে এলে তোমরা কিন্তু আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, তাহলে একটা মানে কি বলবো, 5 স্টার হোটেল টাইপেরও ফিলিংস চলে আসবে, আবার তোমার হচ্ছে অতিথিদের পেটও ভরে যাবে। তো আমি হচ্ছে তন্দুরি চিকেন বানানোর জন্য গার্লিক আর জিঞ্জারটাকে খুব ভালো করে পেস্ট করে নেব না, এইরকমভাবে ঘষে নেব, যাতে করে ওই যে টুকরো টুকরোগুলো থেকে যাবে না, ওগুলো হচ্ছে পরে গ্রিল হলে পারে খুব সুন্দর লাগে খেতে। তো এখানে ঘরে থাকাই কিছু মশলা, যেমন লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু গরম মশলা, তার সঙ্গে অ্যাড করব কাসুরি মেথি আর হচ্ছে আমার ঘরে বানানো তন্দুরি মশলা। তো তোমরা যদি কেউ জানতে চাও যে আমি কিভাবে তন্দুরি মশলাটা বানিয়েছি, অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি কোনো একটা দিন তোমাদের দেখিয়ে দেব। কাসুরি মেথিটা একটু বেশি পরিমাণে দিলাম, আর হ্যাঁ, নুনের বদলে অবশ্যই এখানে বিট নুনটা ইউজ করবে, তাহলে কিন্তু এর স্বাদটা অনেক সুন্দর হয়। আসলে বিট নুনেরও একটা মশলার সাথে মিশে গিয়ে সুন্দর একটা ঘ্রাণ তৈরি হয়, যেটা থেকে রান্নার গন্ধ থেকেই তো আসল স্বাদটাও আসবে না, তো সেটাতে করে অনেক ভালো টেস্টটাও আসে। আর আমি অনেকক্ষণ আগে দইয়ের জল ঝরাতে রেখে দিয়েছিলাম, সেই দইটা এর মধ্যে দিয়ে দিয়েছি, টক দই। আর ওপর থেকে এই যে খাঁটি সর্ষের তেলটা দিলাম, তার যে সুন্দর গন্ধটা বেরিয়েছে, এতে করেই তন্দুরি চিকেন খাওয়ার অর্ধেকটা মানে ঘ্রাণেই অর্ধেকটা তৃপ্তি হয়ে গেছে আর কি। তো এবার আর কিছুই নয়, মশলার সঙ্গে ভালো করে মাংসগুলোকে মিশিয়ে নিয়ে ওপর দিয়ে একটু লেবুর রস ছিটিয়ে দিয়েছি। লেবুর রসটা ছিটিয়ে দেওয়ার পর ভালো করে এখানটায় ওই সাজিয়ে দিতে হবে। আর একটুখানি বিট নুন আমি আরেকটু দিয়ে দিলাম, আমার মনে হচ্ছিলো একটু নুনটা কমই হয়েছে, তো সেই জন্য ওপর থেকে একটু ছিটিয়ে দিলাম। এবার তোমরা বিট নুন চাইলে ইউজ করতে পারো, চাইলে নাও পারো, আর লেবুর রসটা দিলে কিন্তু অসাধারণ টেস্ট আসে একটা, তো সেটাও করতে পারো। তো পুরোটাই ভালো করে ম্যারিনেশন হয়ে গেছে। আজকে আর কোনোভাবে রেস্টে রাখতে দেবো না, ডাইরেক্ট ওভেনে ঢুকিয়ে দেবো, কারণ হাতে সময় খুবই কম, তো তাড়াতাড়ি করতে হবে। অলরেডি 6টা বেজে গেছে, 7টার মধ্যে ডিনার যেহেতু করার প্ল্যান আছে, তো তাড়াতাড়ি এখন গ্রিলে না দিলে হবে না। এটা গ্রিল হতেও আধ ঘন্টা টাইম লাগবে। আসলে প্রথমে একটু কম হিটে দেবো, তারপরে বেশি হিটে। প্রথমেই বেশি হিটে দিলে ওপরের মশলাগুলো পুড়ে যাবে আর ভেতরের জিনিসটা ভালো করে সেদ্ধ হবে না। তো চলো গ্রিলে দিয়ে দিই। গ্রিলে দেওয়ার জন্য প্রথমে ইন্ডাকশানে, আমার যে ইন্ডাকশান ওভেনটা আছে তার নিচেই গ্রিলার মেশিন থাকে একসঙ্গে, তো 140-এ প্রথম 15 মিনিট দেবো, তারপরে বাকিটা 210-এ যতটা সময় লাগে, সেটা মাংসের পিসের ওপর ডিপেন্ড করছে, টাইমটা ঠিক আমি তোমাদের বলতে পারছি না। তো চলো প্লেটিংটা করে নিই। পেঁয়াজ নিয়ে নিয়েছি, ধনেপাতা হলে খুবই ভালো হতো, কিন্তু এখন অকালের ধনেপাতা খুবই বাজে খেতে। তো একটাই টমেটো সস, একটাই সুইট চিলি সস, তো দুজনের দুরকম পছন্দ। ওপর থেকে একটু চাট মশলা আর একটু বিট নুন ছিটিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো।